তাহলে আমাদের কাছে খিলাস করার পরে যারা আপনারা আগে রুগী দেখতেন, আমরা সকল কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সকল আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ঠিক আছে না ভাই? এটাই তো হচ্ছে নাকি? আমাদের এখানে শিবলি ভাই, আপনিও কাজ করতেছেন? কাজ কি সহজ হয়েছে না কঠিন? কাজ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি মাশাআল্লাহ আপনারা অনেকে আছে দেখি কমেন্ট করেন। এখন তো মোটামুটি 1 মিনিট সময়ও লাগে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে কথা একটাই, আল ইহসান রুকিয়া সেন্টার এই জন্যই, এখানে আমি যারা রাকি এবং মুদাব্বির তাদের নিয়ে কাজ করি, যারা অনেক দিন 10, 12, 15, 20 বছর, 30 বছরের জগতে কাজ করে, আমি তাদের নিয়ে কাজ করি। আমার কথা, অন্য কবিরাজ পারলে আমি কেন পারবো না? সেও কোরআন দিয়ে কাজ করে, আমি কোরআন দিয়ে কাজ করি। সে জিন দিয়ে কাজ করে, আমি আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি। সে জিন দিয়ে পারলে আমি আল্লাহর সাহায্য নিয়ে কেন পারবো না? পারবো না কেন? আমার কি কমতি আছে? এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা হলো আমার কথা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের শায়েখ নাইম মাহমুদ সাহেব হুজুর কি বলেন? আমাদের ওই যে আমাদের এপি সাহেব হুজুর যে আছেন, অলিউল্লাহ সাহেব, হযরত কাজ কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? এখন অনেক সহজ হয়েছে হুজুর, অনেক সহজ হয়েছে। আজকে একটা ভিডিও কি আপনারা কেউ দেখছেন কিনা জানি না, ফেসবুকে দেখবেন, যদি যারা ফেসবুক দেখেন। আমি তো কাউকে কখনো বাধ্য করি নাই যে আমার ফেসবুক দেখতেই হবে, লাইক কমেন্ট করতেই হবে। আমরা এমনও কিছু উস্তাদ পেয়েছি ভাই, ঠিক আছে, এমনও কিছু উস্তাদ এমন পেয়েছি যাদের বাধ্যতামূলক তাদের কমেন্ট করতে হয়, লাইক করতে হয়। আজ পর্যন্ত আপনাদের কোনোদিন বাধ্য করা হয়েছে যে কেন ভিডিও দেখলেন না, লাইক করেন, কমেন্ট করেন না? আমার কথা, যারা ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবেন, এটা হলো আমার কথা। কথা বুঝলেন না? আমি বাধ্য করার কি? আমি বাধ্য করলে কয়দিনের জন্য, নাই যে পর্যন্ত ক্লাস আছে, কিন্তু সারা জীবনের জন্য কি আমি বাধ্য করতে পারবো? তো যাই হোক প্রিয় ভাইয়েরা, কথা একটাই, 3 ঘন্টার কাজ কি করে আধা ঘন্টা করা যায়, কি করে 20 মিনিটে করা যায় ইনশাআল্লাহ। আর সমস্ত কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর উপর ভরসা করে করা হবে, বলি না ইনশাআল্লাহ? আবু সাইদ ভাই কাজ করতে পারেন তো? আমি তো শুরু করিনি। ও আচ্ছা আচ্ছা, আপনি পুরাতন কি আছে? ইরফান ভাই না? ইরফান ভাই পুরাতন মুদাব্বির। জি, কি অবস্থা ইরফান ভাই আপনার? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। কাজ করতে পারতেছেন? কাজ সহজ হয়েছে না কঠিন হয়েছে আগের থেকে? ওস্তাদ জি, লাস্ট যে রোগীটা দেখছি, এই রোগীটা 11 বছর ধরে আক্রান্ত ছিল। অনেক কবিরাজ 11 বছর ধরে দেখাইছে, কখনো কোনো হুজুরের কাছে নিয়ে যায় নাই। আমার কাছে নিয়ে আসছিল, আপনার পদ্ধতি অনুযায়ী জিন হাজির করেছিলাম। পরে আপনাকে তো বলছিলাম জিন আর কি চলে গেছিল, কিন্তু সেই দিন এখন আর বিষয়গুলো আসে না, বুঝতে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। মূল কথা এটাই, সুস্থতা দান করার মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা করে যাতে আমরা কাজ করতে পারি, আল্লাহর সাহায্য নিয়ে। যারা জিন দিয়ে কাজ করে বা যারা জিন সাধনা করে, তারা নিজে আক্রান্ত হবে না, পরিবারের লোক আক্রান্ত। দেখেন তাবিজ কয়টা গলায় ঝুলানো আছে, ভালো করে খোঁজ নেন। আর যারা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজ করে, আর জিন দিয়ে যারা কাজ করে, রোগী পরিপূর্ণ সুস্থ থাকে না, কয়েকদিন পর আবার অসুস্থ হয়ে যায়। আর যারা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যারা কাজ করে, তাদের রোগী স্থায়ীভাবে সুস্থ হয়, আলহামদুলিল্লাহ। বুরহান ভাই জি বলেন। ওস্তাদ জি, মজার একটা বিষয় হলো, একদিন একটা ছেলে যে আসছিল মেয়েকে বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, আপনার ছবির কথা বলতেন, ওরে আমি কিছুদিনে শুধু ইস্তেগফার আর দুরূদ শরীফের আমল দিয়ে দিতে করার জন্য আজকে বলতেছে ওস্তাদ জি আমি তো অনেকটাই ভুল লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।